আল্লাহর ওলির যদি এত ক্ষমতা পাওয়ার হতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল, আমার নবীর ক্ষমতা কত ছিল রে বাবা। হ্যাঁ বেরাদানে মিল্লাতে ইসলামিয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গাটা আপনার বসে বসে মানুষের রোগবালা যখন ভালো হইতে লাগলো, মানুষ যখন এক এক করে যাইতে আরম্ভ করে দিল আর ইসলামের প্রচার ও প্রসার শুরু করে দিল, এইভাবে আপনার জীবন যাপন শুরু করলো। কতই না বাধা বিঘ্ন এসেছিল, কতই না আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির প্রতি বাবা ওই বেদের বেধর্মীরা ইহুদি নাসারা কত আপনার অত্যাচার করেছিল। জয়পাল যোগী নামক একজন জাদুকর ছিল, সব যখন পারা গেল না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে যখন জব্দ করা গেল না, তখন চিন্তা করলো সব চাইতে ক্ষমতাশীল একজন ব্যক্তি আছে যার নাম হলো জয়পাল যোগী, তাকে নিয়ে আসা হোক, জাদুর দ্বারা খাজা মাইনুদ্দিনকে জব্দ করবে। কিন্তু বাবারা লক্ষ্য করে দেখো, এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আর আল্লাহর নৈকট্য লাভ করার পরে উনি যেটা বলেন সেটাই হয়। আরে জয়পাল যোগী এ কাফের হইয়া এ জাদুবিদ্যা শিখেছে। আচ্ছা জাদুবিদ্যা আমার খাজা মাইনুদ্দিনের কাছে কি টিকবে? টিকবে? টিকবে না। এ বাবা কত কৌশল করেছেন, চপ্পল আমার খাজা মাইনুদ্দিন চিশতির আপনার চলে গিয়েছে, আপনার ওই জয়পাল যোগীকে মারতে মারতে নিয়ে এসেছে, ক্ষমা চেয়েছে। ওই জয়পাল যোগী আপনার মাথা নত করে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে আপনার ক্ষমা চেয়েছে। বেরাদা আজকে একজন আল্লাহর ওলির বাদৌলাতে আজকে জগতের মধ্যে কালেমার দাওয়াত তুমি পেয়েছো। আজকে কেমন করে তুমি আল্লাহর ওলিকে অস্বীকার করতে পারো? এ বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা আমাকে দেখে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো এবং তুমি সত্যবাদীর সঙ্গ লাভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ পাওয়া যায়, সত্যবাদীর সঙ্গ লাভ করলে সত্যবাদী হওয়া যায়। সত্যবাদী হইতে গেলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার স্বপ্নের মাধ্যমে দেখা যায়, আর আমার নবীজিকে যে একবার স্বপ্নের মাধ্যমে দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সত্যবাদীর সঙ্গ হইলে সত্যবাদী হওয়া যায়, কারণ ভালো মানুষের সঙ্গে হইলে ভালো মানুষ হওয়া যায়। বাবারে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, আমি যখন থাকবো না আমার পরে চারটা খলিফা থাকবে। খলিফা যখন থাকবে না আমার আওলাদ থাকবে, ইমাম হাসান ও হোসেন থাকবে। ইমাম হাসান ও হোসেন যখন থাকবে না তখন আলে রাসূল থাকবে, ওলি আউলিয়া থাকবে। জিজ্ঞাসা করেছিল, হুজুর এ ওলি আউলিয়া কি? বলে এ ওলি আউলিয়া হলো আল্লাহর দোস্ত, এরা সব জায়গায় যাবে না, সব জায়গায় থাকবে না। যেই জায়গাটা সব চাইতে বেশি খারাপ, যেই জায়গার মানুষ হচ্ছে মুনাফিক বেশি, যেই জায়গার মানুষ আপনার ধর্ম ত্যাগ করে দিয়ে যখন খারাপ পথে তারা পরিচালিত হয় বেশি, তখন আল্লাহ তাবারাক তাআলা একটা করে ওলিকে ওই সমস্ত এলাকায় পাঠাবে মানুষকে সুপথের পথিক বানানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় একটা করে আল্লাহ তাবারাক তাআলার ওলি যাইবে। বাবারে এটাই হলো আল্লাহর ওলি। আজকে আমরা আল্লাহর ওলিকে আমরা স্বীকার করি না, যেই ওলির কথা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন। বেরাদা আমার আল্লাহ বললেন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। আজকে সত্যবাদীর সঙ্গ লাভ করলে জীবন পরিবর্তন হয়। অনেকেই বলে মুরিদ হইলে তো জীবন পরিবর্তন হয় না, অনেকেই বলে আল্লাহর ওলির কাছে গেলে তো আমার জীবন পরিবর্তন হয় না, অনেকেই বলে একটা পীরের কাছে গেলাম তো কই
কারামত দেখতে পাইলাম না। অনেকেই বলে এক পীরের কাছে গেলাম তো টাকা লাগলো, টাকা নিল, পয়সা নিল, কিন্তু আমাকে একটু খাবারও দিল না। এক একজনের মত এক এক রকম। হ্যাঁ বাবা, একটু বুঝায় দিয়ে যায়, একটু কর্ণপাত করে শোনা যা বাবা রে। আল্লাহর ওলিরা কারামত দেখায়, এটা ঠিকই কারামত, একটা অলৌকিক দৃশ্য। এই কারামত আল্লাহর ওলির সবাই দেখতে পায় না। আপনি বলবেন কেন দেখা যাবে না? এই জন্য দেখা যাবে না রে বাবা, এই আল্লাহর ওলির কারামত, এটা অলৌকিক দৃশ্য। এটা আল্লাহর ওলিরা দেখায়, কোন জাদুকর দেখায় না। জাদু যদি হইতো এক গ্লাস চাল নিয়ে দেখায়া দিত, জাদু যদি হইতো একটা টাকা নিয়ে দেখায়া দিত, জাদু যদি হইতো রাস্তার মোড়ে মোড়ে বসে জাদু দেখায়া দিত, কিন্তু বাবা এটা জাদু না, এটা হলো আল্লাহর ওলির কারামত। এই জন্য সবার আপনার দেখার যোগ্যতা নাই, সবাই কারামত দেখতে পাই না। বলবেন হুজুর কেন দেখতে পাওয়া যায় না? কারামত আমি দেখতে চাইলে যদি আমাকে দেখায় তবু আমি দেখতে পাবো, যদি দেখাই তো দেখতে পাবো, কেন দেখতে পাবো না? আচ্ছা বলেন, আমরা জগতের মধ্যে জিন আর ইনসান আছি না নাই? জিন আর ইনসান আছে। আচ্ছা বলেন, জিন যদি নাই, এই কথাটা যদি আমরা অবিশ্বাস করি, ঈমান থাকবে? থাকবে? থাকবে না। কারণ আমার আল্লাহ আল কোরআনুল মাজিদের মধ্যে লিখে দিয়েছে জিন জাতির কথা, কোরআনে লিখে দিয়েছে মানুষের কথা। আজকে জগতের মধ্যে জিন আছে, এটা ঠিকই রে বাবা। বলেন তো কে কে জিন দেখেছেন? কে কে দেখেছেন? একবার হাত উঠান তো। জিন কেউ দেখেছেন? দেখেন না, কিন্তু জিন আছে তো। পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে জিন দেখেছে, দেখেনি? দেখেছে। হ্যাঁ বাবাজি ভাইরা, পৃথিবীর মধ্যে জিন আছে আর ইনসান আছে। এই জিন যার তকদিরে, যার নসিবে লেখা আছে, সেই একমাত্র জিন দেখতে পাবে, সবাই জিন দেখতে পাবে না। ঠিক তেমনি এই আল্লাহর ওলির কারামত সবার নসিবে বাবা লেখা থাকে না। যার তকদিরে, যার নসিবে লেখা আছে, সেই একমাত্র আল্লাহর ওলির কারামত দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আরে দিওয়ানা, আর নবী ছাড়া আল্লাহ পাবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পথ পাইতে হলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে। আর আমার নবীর পথ পেয়ে গেলে, নবী খুশি হইলে আমার আল্লাহ তাবারাক তাআলা খুশি হয়ে যাবে। আর আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে যাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে যাও আমাকে, আর ধরো গিয়ে নবীর দামান খানা রে দিবানা, নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিবানা, নবী ছাড়া খোদা পাবি না। একটা জিনিস আপনার ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহর ওলির কারামত সবাই দেখতে পায় না, সবার কারামত সবার কারামত দেখার মতো তকদিরে থাকে না। দ্বিতীয়ত হইল আল্লাহর ওলির সঙ্গ লাভ করলে, মুরিদ হইলে আমাদের জীবন কেন পরিবর্তন হয় না? এই রকম চিন্তা ভাবনা আমাদের কেন না? আজকে আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করে আসার পরে আমরা ওই আল্লাহর ওলির কথা শুনি না। আজকে আমার আপনার প্রশ্ন হইবে, হুজুর গো, আগে জালসা কম হইতো কিন্তু মানুষ হেদায়েতের পথে ছিল। আগে আলেম ওলামা কম ছিল কিন্তু মানুষ বেশি বেশি নামাজি ছিল। আগে আলেম ওলামা কম ছিল কিন্তু মানুষ মসজিদে গিয়ে বাচ্চাদের পড়াইতো, কিন্তু এখন আলেম ওলামা বেশি, এখন জালসাও হয় বেশি, কিন্তু মানুষের পরিবর্তন না। বাবাজি ভাইরা, এটা আমাদের একটা গাফিলতি, সেটা আপনাদের কাছে তুলে ধরছে। কারণ হইলো আগে আলেম কম ছিল ঠিকই, কিন্তু আলেমকে সম্মান করত। আগে আলেম কম ছিল ঠিকই, কিন্তু আলেম যেটা বলতো সেটাই শুনতো। আগে আলেম কম ছিল ঠিকই,
কিন্তু আলেম দেখলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা পালিয়ে যেত। আর এখন ছোট আলেম তো দূরের কথা, বড় আলেম যখন রাস্তা দিয়ে চলে যায়, আপনার 16 বছর 20 বছরের যুবকেরা সাগুর উপরে বসে ফ্রি ফায়ার খেলে, বলে মার মার ধর ধর, হাতে বিড়ি, হাতে মোবাইল আর মুখে বিড়ি, হাতে মোবাইল আর মুখে বিড়ি, বলছে মার 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 মার, বলছে মৌলভী সাহেব আছে বিড়িটা ফেলে দে, তো ঘুরিয়ে বলছে মৌলভীর বাপের টাকায় খাসি নাকি, মৌলভীর বাপের টাকায় খাসি নাকি, আমার বাপের টাকায় খাসি, মৌলভী যে আপন যাক। কথা বলার উদ্দেশ্য একটা, আগে আলেম কম ছিল, সম্মান করতাম, যেটা বলতো সেটা শুনতাম, এই জন্য আমাদের জীবনে পরিবর্তন ছিল, কারণ বিশ্বাস ছিল। আর এখন আলেম বেশি, মাস্টার বেশি, ডাক্তার বেশি, এখন আমরা আলেমের কথা শুনি না, মাস্টারের কথা শুনি না, ডাক্তারের কথা শুনি না, এদের উপরে ভরসা বিশ্বাস করে না। এই জন্য বর্তমানে আমরা শুনি কিন্তু কাজ করি না, এই জন্য আমাদের জীবনের পরিবর্তন হয় না। ঠিক তেমনি আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলিরা বলে না নামাজ পড়িও না, নামাজ পড়ার কথা বলে নামাজ পড়ি না, দান করার কথা বলে দান করি না। এই জন্য এর জন্য আল্লাহর ওলিকে দোষ দিয়ে লাভ হবে না। কেন না আল্লাহর ওলিরা কোনোদিন বলে না তুমি চুরি করো। সত্যতার পথে যদি থেকে যদি মুরিদ হওয়া যায়, জীবন অবশ্যই পরিবর্তন হবে। একটা ওয়াকিয়া উর্দু কিতাবের মধ্যে এসেছে, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ যাইয়া বলছে, হুজুর গো আপনার কাছে আমি মুরিদ হতে চাই, আপনার কাছে হুজুর আমি মুরিদ হব। তা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন যে তুমি আমার কাছে মুরিদ হবো, ভালো কথা, মুরিদ হয়ে যাও। তো বলছে হুজুর মুরিদ হব, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে, যদি মানেন তো আমি আপনার কাছে মুরিদ হব। আচ্ছা বলেন, মুরিদ যার কাছে হবে তাকে বলছে আমার শর্ত যদি মানেন তো মুরিদ হব। আমার মতো আপনার মতো যদি হইতে বলে গেটের বাইরে ফেলতে, ওর শর্ত মানার দরকার নাই, আমার শর্ত মানবে বলতে না, বললাম না। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আচ্ছা বাবা বলো তোমার কি শর্ত, যদি মেনে নেওয়ার মতো হয় অবশ্যই মেনে নেব। ওই লোকটি বলল যে হুজুর মেনে নেওয়ার মতো নয়, এই জন্য তো আপনার কাছে শর্ত রেখেছি। বলে তুমি বলো। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার শর্ত কি বলো? তোমার শর্ত আমি অবশ্যই মেনে নিব। বলে হুজুর গো প্রথম শর্ত হলো আমি মদ্যপান করি, আমাকে যদি মদ্যপান করতে দেন আমি তবেই মুরিদ হব। দ্বিতীয়ত হলো আমি ডাকাতি করি, এই ডাকাতি যদি আমাকে করতে দেন, যদি সুযোগ দেন, যদি অর্ডার দেন, তবে আমি এই আপনার কাছে মুরিদ হব। তৃতীয়ত হলো আমি নামাজ রোজা করব না, নামাজ পড়ব না, রোজাও করব না। এই তিনটা জিনিস যদি আমাকে ছাড় দেন আমি তবেই মুরিদ হব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমাকে শর্ত কয়টা দিলে? বলে তিনটা। কি কি? বলে নামাজ রোজা করব না, আর দ্বিতীয়ত হলো মদ পান করব, আর ডাকাতি করব, এই তিনটা জিনিস ছাড়ব না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি আমার কাছে মুরিদ হও, অসুবিধা না, তোমার তিনটা শর্তে আমি রাজি হয়ে গেলাম। চুরি করবা, ডাকাতি করবা, তুমি মদ্যপান করবা, আর নামাজ রোজা করার দরকার না, কিন্তু তুমি একটা শর্ত আমার মানবে। একটা শর্ত যদি তুমি আমার মানো তোমাকে আমি মুরিদ বানায় নিব, আর তোমাকে তিনটা জিনিস করতে হবে, এটা তোমাকে আমি বারণ করব না। এবার বলল ঠিক আছে, কি শর্ত বলেন? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, তোমার তিনটা শর্ত আমি মেনে নিলাম, আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। ওই ডাকাত বলল কি শর্ত বলে? বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, তুমি যেই জায়গায় যাও না কেন, যেই অবস্থায় থাকো না কেন, তুমি যেই সমস্ত জায়গায় তুমি থাকো না কেন, যখন মসজিদে আজান হবে তোমাকে দাঁড়িয়ে গিয়ে ওই আজানটা তোমাকে শ্রবণ করতে হবে। ওই আজানটা তোমাকে শুনতে হবে। ওই আজান যতক্ষণ পর্যন্ত তোমার কানে আসবে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কাজকর্ম করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই আজানটা তোমাকে কর্ণপাত করে শুনতে হবে, এক জায়গা থেকে অপর জায়গায় নড়া যাবে না। এই কাজটা, এই শর্তটা তোমাকে পূরণ করতে হবে, পালন করতে হবে, মানতে হবে। ডাকাত চিন্তা করল, হায় রে, এই আজান
তো মাত্র 2 থেকে 3 মিনিটের কাজ। এই 3 মিনিট আজান শুনে নিব, অসুবিধা কি আছে? কথা বলে শুনে নিব, অসুবিধা কি আছে? এবার বলল ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি, আমার শর্তে তুমি রাজি। বলে হ্যাঁ। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা উনি যেন মুরিদ বানায়া নিলেন। মুরিদ শব্দের অর্থ হলো নিজেকে ফানাফিল্লাহ করে দেওয়া, আত্মসমর্পণ করে দেওয়া আল্লাহর ওয়াস্তে। এ বাবা জি ভাইরা, এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন দিনগুলো অতিবাহিত হয়। বিবিকে রাত্রি বেলায় বলছে, বিবি রে বাড়িতে টাকা নাই, পয়সা না, বাড়িতে কোনো রকমের খাবার না, দাও দাও দাও, আজকে আমার পুরো শরীরে তুমি তেলটা মাখায়া দাও, আমি আজকে যাব রাজার বাড়িতে ডাকাতি করতে। আরে বিবি যেন আপনার তেল মাখায় দিল, আপনার মুখে যেন আপনার কালি লাগায় দিল, যাতে চিনতে না পারে। বাবা, জগতের মধ্যে স্বামীরা 100% গুনার কাজ করলে বিবিরা 70% গুনার কথা স্বামীর জানে। কথাকে বুঝলেন না? 70% জানে। কারণ একজন স্বামীর চরিত্র, স্বামীর আচরণ, স্বামীর ব্যবহার, স্বামীর মনোমানসিকতা একমাত্র বিবির চাইতে বেশি কেউ জানে না। এই জন্য আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে স্বামী বিবির কাছে ভালো, আজকে ওই স্বামী কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা তার কবর কে করবে আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কাছে যে স্বামী ভালো, আল্লাহ তার কবরে দিবে আলো। কারণ বিবি যদি স্বামীর জন্য দোয়া করে, স্বামীর প্রতি যদি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বিবির দোয়া কবুল করে। স্বামী যদি বিবির প্রতি সন্তুষ্ট থাকে, বিবির প্রতি যদি রাজি থাকে, খুশি থাকে, ওই স্বামীর দোয়া বিবির জন্য আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ডাকাতি করবার জন্য বার হয়ে গেল, রাজার বাড়িতে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে কোথায় সোনাদানা মনে মুক্তা, কোথায় টাকা পয়সা আছে, খুঁজতে খুঁজতে যেন হয়রান হয়ে গেল। এটা তো আমার বাড়ি নয়, আপনার বাড়ি নয়, যে বাড়িতে ঢোকার পরে আলমারি পাওয়া যাবে, চাবি পেলে গোল্লা মারা যাবে, নাকি বলেন? ওটা হচ্ছে রাজার বাড়ি। কোথায় কি আছে খুঁজে পাওয়া মুশকিল। অনেক সময় রাজাদের গেটই তো খুঁজে পাওয়া যায় না, সোনা তো দূরের কথা, তাই না বাবা? রাজার গেটই খুঁজে পাওয়া যায় না, সোনা তো দূরের কথা। ওই টাকা সারা রাত খোঁজাখুঁজি করেছে। খোঁজার পরে যে স্বর্ণের টাক আছে, টাকার মধ্যে আপনার হাত পড়েছে। এবার কিছু স্বর্ণগুলা লইয়া ব্যাগের মধ্যে, ঝুলির মধ্যে ঢুকায় নিয়েছে। আর ঢুকায় নেওয়ার পর উনি যেন আপনার বাড়ির বাইরে, রাজপ্রাসাদের বাইরের দিকে আসার জন্য আপনার প্রস্তুতি নিয়েছে। এইদিকে সোনা দানা খুঁজতে খুঁজতে শুভে সাদেকের সময় ফজরের ওয়াক্ত চলে এসেছে। সে নিজেও বুঝতে পারে না। সোনাগুলো লইয়া যখন আপনার রাজপ্রাসাদের মিডল পয়েন্টে এসেছে, ওই সময়ে মসজিদ থেকে আওয়াজ যেন ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। শর্ত কি ছিল? এ বাবা, শর্ত কি ছিল? আজান শুনতে হবে। আচ্ছা, কথা কি আমার বুঝতে পারছেন? ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ না? এখন মৌলভী সাহেব শুধু একবারে মুখ হিলিয়ে চলে যাবে, আপনারা দেখে চলে যাবে, লাভ কিছু হবে না, নাকি বলে? হবে হবে না। জুম্মার দিনে বাপ বেটা গেছে নামাজ পড়তে, নামাজ পড়তে গিয়ে বাপ আর বেটা বসে আছে পাশাপাশি। তা আপনাদের ইমাম সাহেব জুম্মার দিনে বক্তব্য দেয় তো? দেয় জি, সব জায়গায় দেয়। তো জুম্মার দিনে মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছে বিয়ের ব্যাপারে, যে 18 বছর হলে ছেলেদের বিয়ে দাও, আর 20 বছর হলে খুব তাড়াতাড়ি দাও, কর্মে যুক্ত হোক আর না হোক, ফিতনা ফাসাদের দিন ছেলে পেলে গুনাহে লিপ্ত হয়ে যাবে, এইজন্য বিয়েটা দিয়ে দাও। এখন ছেলে মনে মনে খুব খুশি যে বাপ তো শুনছে, মানে বাপ তো এসেছে, বাপ তো শুনছে, তাহলে নিশ্চয়ই বিয়েটা আমার তাড়াতাড়ি হবে, কারণ আমার 18 প্লাস হয়ে গেছে। এবার ছেলে বললেন তাকিয়া বাপের দিকে দেখছে, তো বাপ ঘুমাচ্ছে। ও চিন্তা যে বাপ শুনছে, তাহলে বিয়েটা তাড়াতাড়ি হবে। তো বাপের দিকে তাকিয়ে দেখছে বাপ আসলে ঘুমাচ্ছে, তাহলে ওয়াজ কি আর কানে যাবে? যাবে না। লাভ কিছু হবে? হবে না। তো ওই রকম অবস্থা যেন আমাদের না হয়। এসেছি, বসেছি, রাত্রিটা পার করছি, যাতে কিছু শুনে আমল করতে পারি, কিছু শিখতে পারি, নাকি বলেন? এটাই আমাদের হবে।
আশা এবং আকাঙ্ক্ষা। হ্যাঁ বাবাজি ভাইরা, শর্ত ছিল এটাই, আজান হইলে আজান শুনতে হবে, এই একমাত্র শর্ত তোমাকে পালন করতে হবে। এইদিকে আজান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান আবার পুরো দেওয়া যাবে না, যারা একবার ঘুমিয়েছে উঠে নামাজ পড়তে লাগবে, ফজর হয়েছে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই টাকা দাঁড়িয়ে গেছে, আজান যাও তো হচ্ছে রে বাবা। এবার আজান যখন সমাপ্ত হয়েছে, ব্যাগটা নিয়ে যখন আগের দিকে আগাতে যাবে, দেখছে যেন সকলে যাই নামাজে বিছায়া, তার পেছনে রাজা প্রজা বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজা বলতেছে, মেহমান শোনো, আজ যখন আজান হয়, আমি যখন উঠলাম, ওঠার পরে আমি যখন লক্ষ্য করে দেখলাম তোমাকে আমি কোনোদিন দেখি না, তুমি নতুন আমার বাড়িতে এসেছো, অতএব এই লোকটা কিসের জন্য এসেছে এটা আমার মাথায় যায় না। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ফজরের নামাজ আজানে যখন আমি উঠেছি, নতুন মেহমান যখন দেখেছি, কারণ মেহমানের দোয়া আমার আল্লাহ পছন্দ করে, এই জন্য আমি তোমাকে মেহমান পেয়েছি, এই জন্য আমি নিয়াত করেছি মেহমানের পিছনে নামাজটা পড়বো। আমি তোমার মধ্যে ভালো একটা গুণ দেখলাম, আজান যখন হইতেছিল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করতেছিলে, অতএব একটা মানুষ আজান যদি দাঁড়িয়ে শ্রবণ করে, ওই মানুষটা কোনোদিন খারাপ হইতে পারে না। এই জন্য আমরা নিয়াত করেছি তোমার পেছনে নামাজ পড়বো। আজকে তুমি আমাদের নামাজ পড়ায়া দাও, আজকে একটা দায়িত্ব বেহাজাল ইমাম আমরা তোমাকে করব। অতএব নামাজটা পড়ে আল্লাহর দরবারে দোয়া করে দাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবে, কারণ তুমি হলে মেহমান, আর মেহমানের দোয়া আমার আল্লাহ পছন্দ করে। অতএব তুমি নামাজটা পড়ায়া দাও। ই দেখছে, হায় রে আল্লাহ, কি হলো, কি হলো? কারণ আমি মদ্যপান করে নামাজ পড়ি না, রোজা করি না, আমি ডাকাতি করি, আলিফ থেকে বে পর্যন্ত জানি না, কেমন করে নামাজ পড়াইব? নামাজ পড়াতে তো জানি না, নামাজ পড়াতে জানি না দূরের কথা, আলিফ বা তাসাই জানি না, কি করে নামাজ পড়াবো? আমি তো ফেসে গেলাম। কারণ দেখবেন মৌলবি না হয়, মৌলবির টাইটেল যদি দেওয়া হয়, তাহলে তারপরে কিন্তু বুঝলেন ভাষা অটোমেটিক শুরু হয়ে যায়, তাই না? জি, হাজী সাহেব বাড়ি থেকে যখন বের হয়, রাস্তায় দেখা হলে মানুষ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হাজী সাহেব আসসালামু আলাইকুম। তো ওর ভাই একটা ছিল, বুঝলেন, মনীষ, বলে আমার বাপের বেটা আমিও উইও, তো ও বার হাইলে সালাম, যার আমি বার হাইলে ধরি ধরিয়া সালাম কেউ দেয় না। তো আসলে এটা কেন হয়? তোর বিবি বলছে আর গিন্নি বলছে, আচ্ছা তোমার চেহারা দেখালে ওর চেহারা দেখালে, ও যে একটা হজ আরব থেকে এসেছে, ও যে জুব্বাটা পরে ওটার সম্মান দেয়, ওটা দেখে সালাম দেয়, তাই নাকি? পরের দিন বুঝলেন মাগরিবের আগে বিকেল বেলায় জমি থেকে এসে গোসল করে ভাইয়ের জুব্বাটা পিঁধে রাস্তায় সাইকেলে বাড়িয়েছে, যে দেখছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, জুব্বা পরে আসে। এবার মাগরিবের সময় আজান শুরু হয়েছে, ও তো জানে না যে আজান হলে মসজিদে যাইতে হয়। আজান শুরু হয়েছে, এবার গ্রামের মানুষ, হ্যাঁ গো, তোমার মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, মাথায় টুপি আছে, তুই নামাজ পড়বে না? তো বলছে, হ্যাঁ নামাজ পড়বে না কেন, চলো। মসজিদে নিয়ে গেছে, যাওয়ার পর দেখছে ব্যতিক্রম, ইমামও আসেন। ইমাম যখন আসেনি, তো লুঙ্গি পিনে আছে, ও পাঞ্জাবি পিনে আছে, তো তুমি জুব্বা পরে আছো, তুমি নামাজটা পড়িয়ে দাও। ও তার বলতে পারছে না যে আমি নামাজ পড়াতে জানি না, ওকে টাইনা হাঁচিড়ে ছেড়ে ওকে বললেন যাই না, আমাদের তুলে দিয়েছে। এদিকে একামত দিয়েছে, ও মোটামুটি নামাজ না পড়লেও একটু একটু জানে, কথা বুঝলেন না, একটু একটু জানে। একামত দিয়েছে, ও যে আল্লাহু আকবার হাত বাঁধেছে, হাত বাঁধার পরে রুকু সেজদায় গেছে, যেমন তেমন করে বললেন কুল আল্লাহ ইখলাস পড়ে। এবার যেমন সেজদায় গেছে, সেজদায় যাওয়ার পরে ও দেখছে ব্যাপার খারাপ, এর পরে তো আমি জানি না, ও উঠে টুক করে কেটে পড়েছে। এখন মুসল্লিরা দেখছে কি ব্যাপার, সেজদায় গেল, এখনো উঠছে না, খবর কি, কি ব্যাপার, কোনো কথাই বলে না। একজন টুক করে উঠে লুক করে তাকিয়ে দেখছে, তো দেখছে ইমামই নাই।
সব ইমামই তো নাই রে, শেষদায় পড়ে আছে। তাকিয়ে দেখছে আসলে সাচ্চা ইমাম নাই। কোথায় গেল কোথায় গেল, খোঁজ খোঁজ করে অমুকের ভাই খোঁজে খোঁজে যায়, দেখছে তো ও সবজি বাজারে সবজি কিনছে। বলে আরে ওয়াকে বলে আমি নামাজ পড়াতে যাই, যুব্বা পরে গেলছি, তুই ইমামতি করতে দিবি, আমি নামাজ পড়াতে পারবো? ঠেলে ফেলে যায়। আর আমি তো সূরা একটাই জানি, সূরা ইখলাস, প্রথম রাকাতে মেরেছে সূরা ইখলাস, নামাজ হবে? হবে না। বাপজি ভাইরা, তো শুধু পদবে নিলে হবে না, কিছু আপনার জ্ঞান গরিমা থাকতে হবে। মাস্টার পকেটে কলম আছে, এখন আমি যদি মনে করি যে আমিও পকেটে কলম রাখবো, হয়তো দেখতে ভালো লাগবে, হ্যান্ডসাম লাগবে, কিন্তু যখন কোন জমির ব্যাপারে কোনো কিছুর ব্যাপারে একটা ইংরেজি পেপার লেখা হলে হুজুর এখানে দেখেন তো মাস্টার মশাই বা একটু সই করে দেন, তখনই হাহালাত আর কিছু কাম হবে না। এই জন্য বাবা যে জায়গায় আছে তাকে সেই জায়গায় থাকতে দেন, তাকে সেইভাবে সেই রকম ভাবে সম্মান করে। কারণ হইলো ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম, তার জায়গায় যে যেমন ভাবে থাক না কেন তাকে সম্মান দিতে হবে। কারণ তারা সমাজের অনেক সময় অনেক কাজে উপকারিতা আপনার আসে। বেরাদা হয়তো কিছু সময় তাদের অ্যাটিটিউড দেখা যায়, কেন অ্যাটিটিউড হবে না, তারা তো যোগ্যতা সম্পন্ন নাকি বলেন, হওয়াটাই স্বাভাবিক। তবে এর জন্য আপনি কোন রকমের তাকে খারাপ মন্তব্যে নিবেন না। কথা বলছিলাম ওই ডাকাত চিন্তা করে, আল্লাহ গো আমি তো জীবনে নামাজ পড়ি না, আলিফ বা তাসা জানি না, কেমন করে নামাজ পড়াবো? আর আজকে যদি আমি নামাজ না পড়াই, আজকে আমার গর্দান চলে যাবে, বেঁচে থাকতে পারবো না। এবার চোখটা বন্ধ করে হাই 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 করতেছে। আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, হে আমার মুরিদ শোনো রে, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, এসো আমি তোমার সম্মুখে এসেছি, একবার আমার সিনাতে লেগে যাও, একবার আমার বুকের মধ্যে চলে আসো। আজকে শুধু আলিফ বা তা নয়, আজকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তোমার কলবের মধ্যে ঢুকায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবারে বুকের মধ্যে জড়ায় ধরলে আর জড়ায় ধরে ছেড়ে দিয়ে চলে গেলেন। এবার বাবা উনি যখন আপনার মাথায় নিয়ে আসছেন, অটোমেটিক বুঝতে পারছেন নামাজ এইভাবে পড়ে, এই সূরা পড়ে, ওই সূরা পড়ে, কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে নিতে পারবো, এইরকম আইডিয়া তার চলে এসেছে। এবার বলল ঠিক আছে একামত দাও। এবার বাবা একামত দেওয়া হলো, নামাজের সূরা পড়লো, নামাজ কমপ্লিট করলো, আল্লাহর দরবারে দোয়া করলো। দোয়া করার পরে ওই ডাকাত বলছে, হুজুর গো ও আমাদের রাজা, আমি আসলে মেহমান নয়, আমি আসলে ইমানদার নয়, আমি আসলে নামাজি নয়, আমি আসলে হাফেজ নয়, আমি আসলে আলেম নয়, আমি আসলে একজন ডাকাত। আপনার কাছে এসেছিলাম, আপনার দরবারে এসেছিলাম ডাকাতি করতে। এই দেখেন ব্যাগের মধ্যে সোনা আছে, এই সোনাগুলো আমি ডাকাতি করে নিয়ে পালাইতেছিলাম। আজকে আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে নিব, মেনে নিব। রাজা বলল, শোনো আজকে তুমি চোর হও, ডাকাত হও, যাই হোক না কেন, আজকে আমার বাড়িতে যেই উদ্দেশ্যে আসো না কেন, আমি সেটা মেনে নিব না। আজকে যখন একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে তোমার পেছনে নামাজ আদায় করেছি, আমি তোমাকে কোনোদিন চোর বলবো না, তোমাকে ডাকাত বলবো না। আজকে আমি তোমাকে বাদশা মানিয়া বিশ্বাস করিয়া এই স্বর্ণগুলো তোমাকে দিয়া তোমাকে আমি বিদায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে উপহার দিয়ে তোমাকে বাড়ি থেকে সুসম্মানে আমি পাঠাবো, যেহেতু তুমি আমার মেহমান, নামাজ আমাকে পড়িয়েছো। বেরাদার এবার ওই আপনার ওই ডাকাতকে যেন আপনার বাড়ি থেকে সুসম্মানে যেন আপনার বাড়ি থেকে যেন বিদায় করলাম। হ্যাঁ বাবাজি ভাইরা, একজন রাজা একবার নামাজ পড়েছে বলে আজকে কত সম্মান দিয়ে তাকে শোনাতে বিদায় করলো। আর আজকে আমরা অনেক জায়গায় আছি, আপনাদের এখানে হয়তো না, অনেক জায়গা আছে ইমামের পেছনে নামাজ পড়লো, নামাজ পড়ে বার হয়ে এসে ওই ইমামের নামে গীবত করিল। নামাজ পড়বেন তার জন্য গীবত করবেন না। যদি আপনার পছন্দ না হয় ডাইরেক্ট বলবেন, যদি আপনার ভালো না লাগে আলোচনা সাপেক্ষে বলবেন, কিন্তু পেছনে গীবত করবেন না। কারণ সবচাইতে কাবিরা গুনাহ এই গীবত করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, ওই ডাকাত বাড়িতে আসিয়া বিবির কাছে আপনার স্বর্ণগুলো রাখিয়া সঙ্গে সঙ্গে আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। যাওয়ার পরে বলে, হুজুর আজকে
সকালবেলা এরকম অলৌকিক দৃশ্য ঘটে গেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার মুরিদ শোনো, আজকে তোমাকে বলতে হবে না, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আমি সব কিছুই জানি। আজকে যদি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা ডাকাতের ব্যাপারে, মুরিদের ব্যাপারে যদি জানতে পারে, আমার নবীজি ওই সোনার মদিনা থেকে আপনার এই গ্রামের জালসার খবর কি রাখতে পারে না? পারে কি পারে না? পারে। কারণ বাবা না, নবীর প্রেমে যারা পাগল হয়ে যায়, ওই পাগলের অন্তরের খবর আমার নবী জানতে পেরে যায়। যেমনটা জেনেছিল হযরতে ওয়াইস করনীর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলি আল্লাহ का दामन जोर बोले नहीं छोड़ेंगे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ওলি আল্লাহর মহব্বতে মানুষের ঈমান আমল জজবা আপনার কি বলে জাগ্রত হয়ে যায়। কি বলছে কবি? বলছে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, তুমি রাত্রে খবর কি বলবা? আমি আব্দুল কাদের জিলানী তোমার বলার আগে থেকে আমি জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ডাকাত বলল, হুজুর গো, আমি যে তিনটা শর্ত আপনাকে দিয়েছিলাম, আজকে ওই তিনটা শর্ত আমি ভঙ্গ করতে চাই। হুজুর আমি আজকে কথা দিলাম, ওয়াদা করলাম গো হুজুর, আজকে থেকে মদ্যপান করব না, নামাজ পড়ব, রোজা করব, আজকে থেকে ডাকাতি আর করব না। আমার বড় কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ডাকাতের শোনো রে, আজকে তুমি যখন মুরিদ হওয়ার সময় তিনটা শর্ত দিয়েছিলা, ওই সময় যদি তোমার তিনটা শর্ত মেনে না নিতাম, তুমি মুরিদ হইতা না, তুমি হেদায়েতের পথে আসতা না, আল্লাহ তোমাকে হেদায়েত করতো না। এই জন্য আমি তোমার তিনটা শর্ত মেনেছিলাম, আর একটা শর্ত আমি তোমাকে দিয়েছিলাম, আজকে একটা শর্ত তুমি মেনে নিয়েছো বলে আল্লাহ তোমাকে হেদায়েত করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য হলো এটা, মনোমানসিকতা যদি ভালো থাকে, মুরিদ হইয়া জীবন পরিবর্তন করা যায়। এই ডাকাত, মদখোর, একজন চুরি করনে वाला, একজন মদ্যপান করনে वाला, একজন বেনামাজি মুরিদ হওয়ার পরে যদি তার জীবনটা ধন্য হয়ে যায়, আমরা মুরিদ হইলে আমাদের জীবন কেন ধন্য হবে না? হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আল্লাহর ওলি হইতে গেলে
কয়েকটা শর্ত আছে, এই শর্ত মোতাবেক আমাদের ওলি আমাদের চোষ করতে হবে, ওলি আমাদের ধরতে হবে। এখন যাকে তাকে ওলি ধরলে বাবা হবে না। এক নম্বর শর্ত হলো তাকে ইলম হাসিল করতে হবে, তার মধ্যে জ্ঞান থাকতে হবে, তার মধ্যে ইবাদত বান্দেগি শরীয়তের পাবন্দি থাকতে হবে। বাবাজি ভাইরা, আজকে জ্ঞান না অর্জন করে যদি ওলি হওয়া যায় তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছিলেন। উনি মাদ্রাসায় পড়তে যাইতেন না, কথা ঠিক কিনা? জ্ঞানের যদি দরকার না হইতো, জ্ঞান অর্জন না করে যদি আপনার ওলি হওয়া যাইতো, ওলি যদি খেলাফত পাওয়া যাইতো, তবে বাবা ইলম হাসিল করতো না, জ্ঞান অর্জন করতো না।